আলোচনার টেবিল প্রস্তুত, কিন্তু শর্তগুলো আগেই দেয়া হচ্ছে স্পষ্ট করে। একদিকে সম্ভাব্য চুক্তি, অন্যদিকে কঠোর সীমারেখা। আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না, তবে চুক্তি হলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ৮ এপ্রিল বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন ঘটেছে। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন B-2 বোম্বারের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে। ট্রাম্প আরও দাবি করেন, গেল বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের উপর নজর রাখা হচ্ছে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 15টি বিষয় উত্থাপন করে একটি প্রস্তাব দিয়েছে, যার বেশ কিছু শর্তে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান। ফলে বিষয়টি এখনও রয়ে গেছে একতরফা অবস্থান হিসেবে। হাওলাদার শামীম, RTV। And if you don't do that, they say, I have a plan.